মাত্র একদিনে কিভাবে আমরা এইচএসসি বাংলা প্রথম পত্র বইটি শেষ করব। এইচএসসি 25 ব্যাচ এই ভিডিওটা তোমাদের জন্য। আর এইচএসসি 26 এবং 27 তোমরাও এই টেকনিকটা জেনে রাখতে পারো, তোমাদেরও কাজে লাগবে। তো এখন প্রায় রাত 12টার বেশি বাজে, আমি গ্রামের বাসায় আছি, তার জন্য এখানে স্টুডিও নেই। তবে আমার মনে হলো তোমাদের সাথে যেহেতু এই জার্নিটা শুরু করেছি, তোমাদের সাথে থাকা আমার দায়িত্ব। তো এইচএসসি বাংলা প্রথম পত্রের গদ্য নিয়ে আমরা প্রথমেই আলাপ করব। তো গদ্যতে যেই 60টি গদ্য রয়েছে, এই 60টি গদ্যতে আমরা যদি প্রত্যেকটা গদ্যতে ধরো যে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় দিই, সেক্ষেত্রে কিন্তু সেটা আমরা কমপ্লিট করতে পারবো। আমরা জানি একটা দিনে প্রায় 24টা ঘন্টা। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, এখন আসলে তোমাদের রুটিন ধরে পড়াশোনার টাইম একদমই নেই। এখন তোমাদের পড়াশোনা করতে হবে। আমি জানি তোমরা দিনরাত এখন পড়াশোনার মধ্যেই আছো। তো গদ্যের যেই প্রথম দিকের গল্পটা প্লাস কবি পরিচিতি, কিছু শব্দার্থ, যা কিছু আছে তা কিছু তোমরা খুব সহজেই পড়তে পারবে, কারণ তোমরা অলরেডি এটা হয়তোবা 2 থেকে 3 বার রিভাইজ দিয়েছো। আমি এটা ধরে নিলাম যে তোমরা হয়তোবা একবার রিভাইজ দিয়েছো, কিন্তু যখন তুমি ওই গদ্যের একটা গল্প পড়ছো, পড়ার সময় কিন্তু তুমি সেখানে মার্কিং করেছো বা দাগিয়েছো। তো সেই ইম্পর্ট্যান্ট যেই দাগানো বাক্যগুলো আছে বা লাইনগুলো আছে, সেগুলো তুমি মনে রাখবে। প্রথমে আমি ধরলাম যে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে তোমরা সেটা শেষ করো। যদি আমি এভাবে বলি, যেহেতু তোমার আগেই পড়া আছে, তো তুমি প্রথমে থ্রোলি পড়ে গেলে, পড়ে যাওয়ার পরে তুমি আরেকবার সেখানে 5 থেকে 10 মিনিট টাইম দিবে এটা জানার জন্য যে সেখানে আসলে কোন কোন পয়েন্টগুলো বেশি গুরুত্বপূর্ণ, যে এই গদ্যের এই লাইনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এগুলো প্রশ্নে আসতে পারে বা এখান থেকে সৃজনশীল আসতে পারে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা বিস্তারিত পড়ে নিবে। আমি জানি এটা খুব ইজি একটা বিষয়, বাংলা বিষয়টা খুব ইজি, কিন্তু আমরা আসলে ওই যে গুরুত্বপূর্ণ লাইনগুলো সেগুলো আমরা ভুল করি। তো এই বিষয়ে আমি সামনে বিস্তারিত ভিডিও দিব। এইচএসসি 25 ব্যাচ তোমরা যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সামনে, এখন আসলে চাইলেও আমি তোমাদের জন্য ডিটেলস ভিডিও দিতে পারছি না, তবে আমার মনে হলো এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করা দরকার। তো গদ্যের একটা আমি বিষয় বলে দিই। গদ্যের প্রত্যেকটা গল্পর, হ্যাঁ, তোমরা মূল ভাবটা বা মূল থিমটা বোঝার ট্রাই করবা। সেখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন আছে, সেগুলো জানার চেষ্টা করবা, ব্রেনের মধ্যে নিয়ে নিবা। আশা করি অল প্রবলেম সলভ হবে। আর কিছু কিছু সাল থাকে, এগুলো তো মুখস্থ করতেই হয়। তো আলটিমেটলি আমি বিশ্বাস করি যারা আমার ভিডিওটা দেখবা, সেটা 5 জন হোক, 10 জন হোক, একজন হোক, আশা করি তোমাদের কাজে লাগবে। এখন আসি আমরা পদ্যতে। পদ্য অর্থাৎ কবিতা আমরা ধরতে পারি, রাইট? তো কবিতার ক্ষেত্রে বিশেষ কিছু লাইন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা যে বিভিন্ন বড় বড় কবিতা অনেক বড় বড়, কিন্তু কিছু কিছু লাইন থাকে যে লাইনগুলো থেকে এমসিকিউ চলে আসে, যে লাইনগুলো থেকে আসলে সৃজনশীলের ক প্রশ্নের উত্তর চলে আসে বা ক প্রশ্নটা চলে আসে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, তোমরা প্রথমে পদ্যটার পুরোটাই পড়বা বা কবিতাটা পুরোটাই পড়ার পরে যেটা করবা, কিছু গুরুত্বপূর্ণ কোন লাইন থাকে তোমরা হয়তো দাগিয়েছো, তবে আমি চেষ্টা করব ইন ফিউচার যখন আমি লাইভ ক্লাসগুলো নিব বা ক্লাসগুলো নিব, তখন তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো। এইচএসসি 25-এর হয়তো সুযোগ নেই, তবে তোমাদের অ্যাডমিশন নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। তোমাদের সাথে আমার বিস্তারিত ক্লাসেও দেখা হবে। পদ্যের বিষয়টাতে আমি বলি, এখানেও কবি পরিচিতি, পাঠ পরিচিতি রয়েছে, শব্দার্থ রয়েছে, তারপর হচ্ছে কিছু এমসিকিউ রয়েছে। তো সামগ্রিকভাবে পদ্যের ক্ষেত্রে প্রত্যেকটা কবিতার তোমরা মূল ভাবটা বোঝা ট্রাই করবা। পাশাপাশি কিছু কিছু লাইন, যে লাইনগুলো থেকে আসলে প্রশ্ন চলে আসে, সেগুলো সম্পর্কে তোমরা বিশেষ ধারণা রাখবা। আর আমরা খুব ভালো করে জানি, কবিতা অর্থাৎ পদ্যতে বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না, কারণ সেখানে সময় কম লাগে, সেখানে লেখা আসলে কম। তো আশা করছি পদ্যের প্রবলেম সলভ হবে তোমাদের এভাবে। তারপর আসি যেই উপন্যাস রয়েছে, নাটক রয়েছে। তো উপন্যাস নাটক আমরা আসলে যেটা জানি যে এইচএসসিতে আমরা যখন প্রথম উঠি, হ্যাঁ, মাধ্যমিককে পাশ করার পরে এসএসসির পরে, তখন কিন্তু আমরা সেগুলো পড়ে ফেলি। অ্যাকচুয়ালি সেগুলো যেহেতু নাটক বা গল্পের মতো উপন্যাস, ওগুলো আমাদের মনে দাগ কেটে যায়, রাইট? তো আশা করছি উপন্যাস এবং নাটকের যেই পড়াগুলো ছিল তোমরা সেগুলো পড়েছো, সেগুলো যদি অনেক বড় বড়, রাইট? কিন্তু আমি যেটা বললাম যে
একটা অনেক বড় উপন্যাস, কিন্তু সেটার মূল ভাবটা কিন্তু অল্পই হয় বা একটা সারমর্ম থাকে। সেই সারমর্ম থেকেই তোমাকে কিছু কিছু পয়েন্ট জানতে হবে। আর একটা জিনিস আমি সবসময় বলি, বাংলা বিষয়টা অনুভব করার জিনিস, বাংলা বিষয়টা ফিল করার জিনিস। এটা আহ, মনে করো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথের মতো না যে সূত্র মুখস্থ করতে হবে। এটা হচ্ছে এমন একটা জিনিস যে ধরো যে আমি একটা শব্দ, কিন্তু এই আমিটা যদি তোমাকে দেওয়া যায়, আর তুমি যদি চিন্তা চেতনা মেধা মননে তুমি বিকশিত হয়ে থাকো, কিংবা তোর মধ্যে সেই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা থাকে, তুমি সেই আমি থেকে একটা বাক্য তৈরি করতে পারবে, সেই আমি থেকে একটা কবিতা তৈরি করতে পারবে, সেই আমি থেকে একটা গল্প তৈরি করতে পারবে, সেই আমি থেকে একটা উপন্যাস তৈরি করতে পারবে। তো বাংলার ক্ষেত্রে আমি যে বিষয়টা সবসময় বলি, মূল ভাবটা বোঝার ট্রাই করো। সেটা গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, যা কিছুর জন্য হোক না কেন। যেহেতু সময় কম, একদিনে টার্গেট রাখো 15-16 ঘন্টা পড়ার, বাকিটা ঘুম, আবার খাওয়া দাওয়া, পড়া, নামাজ পড়া, সৃষ্টিকর্তার ইবাদত করা। আশা করছি তোমাদের বাংলার বিষয়ে তোমরা একদিনে সেটা কমপ্লিট করতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট বক্সে জানাও। আমি এখন শুধুমাত্র ইউটিউবে এই যাত্রাটা করছি। আমি ঈদের পরে ফেসবুক প্ল্যাটফর্ম এবং ফেসবুক পেজ এবং গ্রুপে আমি অ্যানাউন্সমেন্ট করব। আশা করছি আমি তোমাদের সাথে পাবো। তো রাত 12টার পরে এই ভিডিওটা করার একমাত্র কারণ তোমাদের সাথে একটু আলাপ করা। তো তুমি বাংলায় ভালো কিছু করো, আর এর পিছনে যদি আমার একটা লাইনও তোমার এই পরীক্ষায় কাজে লাগে, আমি কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ।